পরীক্ষা কেমন হলো? ভালো হয়নি। কেন ভালো হয়নি কেন? শান্তি শেষ হয়ে গেল, আমি ওই জন্য পরীক্ষা দিতে পারবো। বাবা, একদম শান্তি না গেলে মূল্য লাগে, আপনি বলুন তো। শান্তির জন্য শান্তি খেতে হবে একদম শান্তি না হলে পরীক্ষা না, মজা লাগবে ওইভাবে না। নিজেকে শেষ করে দিলাম না। আচ্ছা, আগামী দিনে কি হবে বল? আগামী দিনে ভালো মানুষ হবো। ভালো মানুষ হবে? ভালো মানুষ হবো। হতে চাও? হ্যাঁ, বিজনেস করতে চাই? করতে চাইনি, করি। বিজনেস করো? কি করো ভাই কাজ? টোটো চালাই। টোটো চালাও? সত্যি সত্যি? ভোরবেলায় চালিয়ে পরীক্ষা দিতে এসছি। সত্যি সত্যি? হ্যাঁ। নেবো। বোন পরীক্ষা কেমন হলো? খুব সুন্দর। খুব সুন্দর হয়েছে? সব প্রশ্ন উত্তর দিতে পেরেছো? হ্যাঁ, একটু সরে। এই দুটোর মধ্যে কোনটা অ্যাডমিট কোনটা রেজিস্ট্রেশন তাই জানি, কি পরীক্ষা দেবো বলো তো? আজকে তো ভূগোল পরীক্ষা, কত পাওয়ার আশা করছো? পাওয়ার আশা বলতে 90 তো অ্যান্সার করে এসেছি, এবার দেখি কি হয়। প্রিয় বন্ধুরা, থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবে এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘোরেনি পাকে। হ্যাঁ বন্ধুরা, জগৎটাকে পুঙ্খানুপুঙ্খভাবে, ভালোভাবে, সুন্দরভাবে আমরা যদি জানতে চাই, আমাদের প্রয়োজন হয়ে পড়ে ভূগোল চর্চা। প্রিয় বন্ধুরা, মাধ্যমিক 2025 সালের যে ভূগোল পরীক্ষা তা আজ অনুষ্ঠিত হচ্ছে। প্রিয় ছাত্রছাত্রী, প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী, যারা যারা প্রিয় পাত্রপাত্রী, সেই সকল ভাই বোন পরীক্ষা সেন্টারে পরীক্ষা দিতে ব্যস্ত, আর কিছুক্ষণ পরেই বের হবে। আমরা তাদের সঙ্গে কথাবার্তার মধ্যে দিয়ে জেনে নেব তাদের প্রতিক্রিয়া। আজ তাদের কেমন পরীক্ষা হলো, তারা দেশের জন্য কি ভাবছে, তারা ভবিষ্যতে কি হতে চাইছে। বন্ধুরা, যারা আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারিনি এখনো, অবশ্যই সাবস্ক্রাইব করে নেব। চলুন শুরু করা যাক। বোন পরীক্ষা কেমন হলো? মোটামুটি ভালো হয়েছে। ভালো হয়েছে? সব ভালো প্রশ্ন উত্তর দিতে পেরেছো? হ্যাঁ, কিছুটা দেওয়ার চেষ্টা করেছি, কিছুটা বাদে গেছে, তবে ভালো হয়েছে মোটামুটি। হ্যাঁ, থ্যাংক ইউ। পরীক্ষা কেমন হলো? ভালো। ভালো হয়েছে? সব প্রশ্ন উত্তর দিতে পেরেছো? হ্যাঁ, পরীক্ষা কেমন হলো? মোটামুটি মোটামুটি হয়েছে? বোন পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়েছে? ও, পরীক্ষা কেমন হলো? হ্যাঁ, ভালো হয়েছে। সব প্রশ্ন উত্তর দিতে পেরেছো? হ্যাঁ, পরীক্ষা কেমন হলো? মারাত্মক পরীক্ষা হয়েছে আজকে। হ্যাঁ। আচ্ছা, পরীক্ষা কেমন হলো? হ্যাঁ স্যার, ভালো হয়েছে। করে এসো। সব প্রশ্ন উত্তর দিতে পেরেছো? হ্যাঁ, হ্যাঁ, কত উত্তর দিলে আজকে? 80। আচ্ছা, এই যে 5 নম্বরের যে প্রশ্ন, ওর সঙ্গে কি মানে চিত্র এঁকে ছবি এঁকেছো? হ্যাঁ, ছবি দিয়েছো? হ্যাঁ, আর ম্যাপ পয়েন্টিং করেছো? সব। কত পাওয়ার আশা করছো? 80 80 80 পেয়ে যাবে? 80 উপরে হবে। মানে ওই স্কুলের যে প্রজেক্টের হ্যাঁ, নাম্বার নিয়ে। হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পরীক্ষা কেমন হলো? আজকে পুরো ফাটিয়ে দিয়েছি। পরীক্ষা খুব ভালো হয়েছে আজকে। ভালো হয়েছে? হ্যাঁ, কত নম্বর উত্তর দিতে পেরেছো? বলতে গেলে 5 নম্বর ছেড়েছি, বাকি সবই দিয়েছি। মানে- আজকে সবচেয়ে বেস্ট অফ দ্য বেস্ট পরীক্ষা হয়েছে আজকে। পরীক্ষা? হ্যাঁ, তোমার কি জিওগ্রাফি প্রিয় সাবজেক্ট? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, জিওগ্রাফি প্রিয় সাবজেক্ট, জিওগ্রাফিটা একদম ফাটাফাটি হয়ে গেল। ভাই পরীক্ষা কেমন হলো? পরীক্ষা হেভি হয়েছে। ভালো হয়েছে? দেখি কথা বলে নেবো। বোন পরীক্ষা কেমন হলো? খুব সুন্দর। খুব সুন্দর হয়েছে? সব প্রশ্ন উত্তর দিতে পেরেছো? হ্যাঁ, একটু সরে। আজকে তোমার কাছে এমসিকিউ, এসিকিউ বা 2 নম্বর, 3 নম্বর, 5 নম্বর কোনটা বেশি কঠিন মনে হলো? পুরোটাই কঠিন মনে হয় না, সবই সহজ। আচ্ছা, ম্যাপ পয়েন্টিং করেছো? হ্যাঁ, হ্যাঁ, 10টাই করতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা, দারুণ দারুণ। আচ্ছা, একটা ব্যাপার জানবো, জিওগ্রাফি ইজ দা মাদার অফ ন্যাচারাল সায়েন্স, এই যে ভূগোল সমস্ত প্রকৃতি বিজ্ঞানের জননী বলা হয়, এটা কি তুমি মানো? আপাতত এখন অব্দি আমি মেনে আসছি। হ্যাঁ, মানে প্রিয় সাবজেক্ট বলে নাকি? না, প্রিয় সাবজেক্ট আমার এটা নয়। তাহলে এত ভালো পরীক্ষা দিয়েছো বলতে? পড়েছি তাই পরীক্ষা দিতে পেরেছি ভালো। ওকে, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, পরীক্ষা কেমন হলো? মোটামুটি সব ঠিকই প্রশ্ন আছে। উত্তর দিতে পেরেছো? আচ্ছা, কোন পরীক্ষা কেমন হলো? ভালোই হয়েছে। একটু সরেছে, একটু সরেছে, অল্প কথা বলো। আচ্ছা, আজকে ভূগোলে কত নম্বর উত্তর তবু দিলে? মানে ভালো তো হয়েছে জানি। 5 নম্বরে সবকটাই কোশ্চেন পেরেছি। 5 নম্বরে সব পেরেছো? ছবি এঁকেছো 5 নম্বরে? হ্যাঁ, আর 5 নম্বরে ছবি এঁকেছো। মানচিত্র যেটা ম্যাপ পয়েন্টিং, ওটা করতে পেরেছো? ওটা পারিনি, তবু অল্প করেছি। আচ্ছা, তো ঠিক আছে, বেস্ট অফ লাক। ওকে, দারুণ। এই এসো, পরীক্ষা কেমন হলো? এই দুটোর মধ্যে কোনটা অ্যাডমিট কোনটা রেজিস্ট্রেশন তাই জানি, কি পরীক্ষা দেবো বলো তো? আজকে তো ভূগোল পরীক্ষা ছিল। আজ ভূগোল পরীক্ষা ছিল? হ্যাঁ। না না, যে রাষ্ট্রবিজ্ঞান ছিল। রাষ্ট্রবিজ্ঞান? তুমি কি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে হবে যে রাষ্ট্রবিজ্ঞান পাবে? হ্যাঁ, উচ্চ মাধ্যমিকই তো। আজকে কিসের পরীক্ষা? এই তো মাধ্যমিক পরীক্ষা আছে। ও, মাধ্যমিক পরীক্ষা ছিল? হ্যাঁ। আমি ঠিক যাইনি তাহলে। মানে কিরকম ভাবে বলে চলে যাচ্ছে। কিরম পরীক্ষা হয়েছে? হেভি হয়েছে, পুরো ফাটাফাটি। করেছো? কত উত্তর দিয়েছো? হ্যাঁ, 70টা উঠে যাবে। উঠে যাবে? হ্যাঁ। ম্যাপ পয়েন্টিং করেছো? হ্যাঁ, এমসিকিউ, এসিকিউ কোনটা বেশি সব করেছো? কমন। এমসিকিউ তো সবই কমন এসেছে, আচ্ছা, আর এসসিকিউ কমন এসেছে। এসিকিউ কেমন? হ্যাঁ। আচ্ছা, একটা ব্যাপার জানো, গার্ড করা ছিল? না, গার্ড করা ছিল, দেখতো মানে কি লাস্টের দিকে একটু দেখতে দিয়েছে, মানে প্রথমের দিকে না একটু মানে ঘাড় ঘোরাতে দেয়নি। একটু করা ছিল? হ্যাঁ, একটু করা ছিল। সিসি ক্যামেরা ছিল? না, সিসি ক্যামেরা ছিল না। আচ্ছা, ওকে, পরের পরীক্ষা ভালো হবে আশা করি। হ্যাঁ, ইনশাআল্লাহ। ওকে, বেশ। আচ্ছা, কে বলেছে?
পরীক্ষা কেমন হলো? ভালো কেন ভালো হয়নি কেন? শান্তি শেষ হয়ে গেল, আমি ওই জন্য পরীক্ষা দিতে পারবো। পুরো satisfied করা ভাই ভালো হয়েছে। একদম শান্তি না গেলে মূল লাগে, আপনি বলুন তো। শান্তির জন্য শান্তি খেতে হবে একদম শান্তি না হলে পরীক্ষা না, ভালো লাগবে ওইভাবে না। নিজেকে শেষ করে দিলাম না। না। আমাদের তো আরে শেষ তো হয়ে গেছে, চুলটা দেখতে পাচ্ছ না? চুলের ব্যাপার নয়, তুমি পারবে, আমরা পারি। আমরা বানাতে পারি। আমার দ্বারাই হবে না। পরে পরীক্ষা ভালো হবে তো? না, হবে না। আরে করতেই বসেনি তো, কি করা ভালো? না না, ওইসব কেউ না। না, দরকার নেই। শান্তি ঠিক আছে। আবার খাবো। সরে সরে এই ওসব দরকার নেই। ঠিক আছে, এই চলো। পরীক্ষা কেমন হলো? হ্যাঁ? পরীক্ষা খুবই ভালো গেছে, আল্লাহর রহমতে খুবই ভালো গেছে। সব প্রশ্ন উত্তর দিতে পারছো? হ্যাঁ হ্যাঁ, কোশ্চেন করে, হ্যাঁ কোশ্চেন আপনাকে দেখাতেও পারি, সব দাগ দেওয়া আছে, দেখাবো? কত নম্বর পাবে তুমি? আরামসে 60-70 উপরে পেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আগের পরীক্ষা ভালো হয়েছে? ইনশাআল্লাহ। হ্যাঁ, মোটামুটি গেছে। আচ্ছা, কি ভাবছো ভবিষ্যতে কি হতে চাইছো? ট্রেডিং, ট্রেডার। আস্তে আস্তে আস্তে। আচ্ছা যাই হোক, তো তোমার বন্ধুদের সকলের পরীক্ষা ভালো হয়েছে? হ্যাঁ, সবাই ভালো হয়েছে, সবাই। বন্ধুরা কি সাহায্য করবে? এ হচ্ছে আমাদের সাহায্য করে সব সময়। আমাদের সাহায্য মানে অন্য কথা বলছিল। আমার পাশে যে বসে তার পাস নিশ্চিত। আমার পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। পরীক্ষার কথা একদম বলুনি। পরীক্ষাটা দিতে গিয়ে না আমার পেনটা এমন পড়লো, ভেঙে চুরমার হয়ে গেল। পরীক্ষা দিতে গিয়ে পেন ভেঙে পড়ে গেল? পেন ভেঙে চলে গেল, কি বলবো পরীক্ষার কথা। পরীক্ষাটা পুরো বেকার হয়েছে শুধু ওই পেনটার তারে। কিন্তু স্যার দুবার টয়লেটে গেছি, পেন ছাড়ে না, কি বলবো। পরীক্ষাটা একদম ভালো হয়। এটা কি হাসানোর জন্য বলছো? না না, একদমই না, হাসানোর জন্য বলিনি, সিরিয়াসলি বলছি। কেমন পরীক্ষা হলো? খুব ভালো হয়েছে পরীক্ষা। খুব ভালো হয়েছে। কোয়েশ্চেন খুব সহজ ছিল, আচ্ছা। ওই জন্যই ভালো হয়েছে খুব পরীক্ষা। সব প্রশ্ন উত্তর দিতে পারছো? হ্যাঁ, অল। আচ্ছা, ম্যাপ পয়েন্টিং কোডিং এসেছিল? ম্যাপ পয়েন্টিং কঠিন বলতে তেমন কঠিন নয়, কিন্তু এক্স্যাক্টলি জায়গাগুলো তো মিন করে দেয়নি, এরকম টাইপের মানে বলে দিয়েছে যে এটা হলে কি হতো, ওই যে একটু হয়েছে, কিন্তু ভালো। পেরেছো? হ্যাঁ, 10টায় ভালো। পেরে গেছে। হুম। বোন এদিকটা আসো, একটু কথা বলবো। একটু আসো। তুমি থাকো, কথা আছে। কেমন পরীক্ষা হলো? ভালো হয়েছে। ভালো হয়েছে? সব প্রশ্নের উত্তর দিতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো কত পাওয়ার আশা করছো? পাওয়ার আশা বলতে 90 তো অ্যান্সার করে এসেছি, এবার দেখি কি হয়। মোটামুটি তবুও একটা 80-র উপরে উঠে যাবে। 80-র উপরে। প্রজেক্ট নিয়ে নাকি এমনি? না মানে না, 90 প্রজেক্ট না নিয়ে। প্রজেক্ট না নিয়েও? আচ্ছা, অন্য পরীক্ষাগুলো ভালো হয়েছে? হ্যাঁ, অন্য পরীক্ষাগুলো ভালো হয়েছিল, খালি ইংলিশটা একটু খারাপ হয়েছিল। ইংলিশটা একটু খারাপ ইংরেজিটা একটু খারাপ হয়েছিল। হয়ে গেছে। অঙ্কটা ভালো হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, অঙ্ক ভালো হয়েছে? হ্যাঁ। দারুণ ব্যাপার। সকলে বলছে অঙ্ক খারাপ, তোমাদের ভালো, শুনে ভালো লাগলো। একটা ব্যাপার জানবো, আগামীকাল যে পরীক্ষা তার জন্য প্রস্তুতি কেমন? প্রস্তুতি বলতে সারা বছর ধরে তো একটা প্রস্তুতি থাকেই, এবারে আগের দিনে কত ভালোই আমার প্রস্তুতি হয়েছে, যথেষ্ট যতটা পেরেছি ততটা সঠিক করার চেষ্টা করেছি। এখন তো অনেক সময় পড়ছে, মানে আগে কত ঘন্টা করে পড়তে দেবো? আগে কত ঘন্টা, সারাদিন অন্তত 10 ঘন্টা পড়তাম। 10 ঘন্টা তুমি? 10-11 ঘন্টা এরকম। দারুণ দারুণ। আচ্ছা, একটা ব্যাপার জানবো, সায়েন্স আর্টস কমার্স কি নিয়ে পড়ার ইচ্ছা? সায়েন্স। সায়েন্স নিয়ে পড়বে? হ্যাঁ। তারপরে কি ভাবছো? তারপরে ফার্মেসি নিয়ে পড়ার ইচ্ছা আছে, আমি ইঞ্জিনিয়ারিং নিয়ে দেখছি। বড় বড় তো লক্ষ্য রয়েছে। হ্যাঁ। আচ্ছা, সাধারণ মানুষের কথা কিছু ভাবতে ইচ্ছা করবে না? প্রতিষ্ঠা পেলে ভবিষ্যতে কিছু করতে ইচ্ছা করবে না? হ্যাঁ, কেন করতে ইচ্ছা করবে না, আগে ওই জন্যই ফার্মেসিটা ইচ্ছে। হ্যাঁ, কারণ আমরা সত্যি আমরাই তো বল, তাই তো? একদম। আচ্ছা, দারুণ ব্যাপার, বেস্ট অফ লাক। হ্যাঁ, ভালো থ্যাংক লাগা ইউ দিল, থ্যাংক পরের ইউ। পরীক্ষা অনেক ভালো, জীবন অনেক ভালো। থ্যাংক ইউ। ওকে। বোন, পরীক্ষা কেমন হলো? পরীক্ষা ভালোই হয়েছে, বাট শর্ট কোশ্চেন গুলো অনেক টাফ এসেছিল। মানে এমসিকিউ না এসিকিউ? এমসিকিউ, এমসিকিউ। এসিকিউ এক একটা টাফ এসেছিল। আচ্ছা, তবুও কত নম্বর উত্তর দিয়েছো? উত্তর দিয়েছি 70, 70। আচ্ছা, ওকে। তোমার সাথে 65-70 হয়ে যাবে। 65-70। আচ্ছা, তোমার সাথে কথা বলছি। বোন, পরীক্ষা কেমন হলো? হয়েছে মোটামুটি ভালোই হয়েছে। আচ্ছা, কত নম্বর উত্তর দিয়েছো? আমি ওই তো 70-50-65। 75? ওই 65 নম্বর? আচ্ছা, কত পাওয়ার আশা করছো তবু? কত বাবা, দেখা যাক কি হয়। আচ্ছা আচ্ছা, একটা ব্যাপার জানবো, এই যে যে 5 নম্বরের উত্তরগুলো লিখেছো তাতে কি ছবি এঁকেছো? হ্যাঁ, ছবি না আঁকলে তো 5 নাম্বার দিবেই না। আচ্ছা, ছবি না হলে তো পুরো 5-এ 5 দেবেই না। পাওয়া যায় না। ম্যাপ দেয়ই না। পয়েন্টিং গুলো করেছিল? হ্যাঁ, ম্যাপ পয়েন্টিং করেছি সব। সব করেছো? হ্যাঁ, আগামী দিনের জন্য যে পরীক্ষা তার জন্য প্রস্তুতি কেমন? প্রস্তুতি মোটামুটি ঠিক ভালোই হয়েছে, আচ্ছা, বাট কোশ্চেন কেমন আছে। কেমন আছে সেই বুঝে উত্তর দেবে। হ্যাঁ। আচ্ছা, দারুণ ব্যাপার। তো ভবিষ্যতে সায়েন্স আর্টস কমার্স কি নিয়ে পড়বে? ভবিষ্যতে সায়েন্স নেওয়ার ইচ্ছা আছে। আচ্ছা, বোন? আমার দেখা যাক রেজাল্ট। সায়েন্স কমার্স কোন একটা তো ইচ্ছা তো রাখতে হবে। সায়েন্স নেব, দেখি সায়েন্স নেওয়ার ইচ্ছা আছে যদি নাম্বার ওঠে তাহলে। আচ্ছা বেশি নাম্বার হলেই নেব, তাও ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। আচ্ছা, দেখো কি হয়, দেখুন ভালো আশা তো করা যেতে পারে। আচ্ছা, এরপরে যেটা জানবো, ধরো সায়েন্স আর্টস কমার্স তো নিলে, যেহেতু আর একটা বড় লক্ষ্য রাখা উচিত, তারপরে কি করতে চাইবে পেশাগত ভাবে কিছু?
পেশাগত ভাবে চাকরি সূত্রে কর্মসূত্রে কিছু ভাবনি? না, সেরকম এখন কিছু ভাবিনি। আচ্ছা, বোন কিছু ভাবা আছে যে আমি এরকম হতে চাই? অনেকে এয়ার হোস্টার এয়ার হোস্টার এয়ার হোস্টেস হবে। ইচ্ছা আছে, এবার দেখা যাক কি হয়। আচ্ছা, টেস্ট পরীক্ষা ভালো দিয়েছিলে স্কুলে? টেস্ট পরীক্ষা খুব ভালো হয়নি, মোটামুটি। আচ্ছা আচ্ছা, বোনের কেমন হয়েছিল? আমারও মোটামুটি হয়েছিল। আচ্ছা ঠিক আছে, বেস্ট অফ লাক, পরবর্তী পরীক্ষাগুলো ভালো হোক আর অনেক বড় হও এই প্রার্থনা করি। ওকে, থ্যাংক ইউ বোন। ভাই পরীক্ষা কেমন হলো? পরীক্ষা তো মোটামুটি ভালোই হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ। আচ্ছা ভাই, কত নম্বর উত্তর দিতে পেরেছো? আমি মোটামুটি একটা খালি 3 নাম্বারে ছেড়েছি। 3 নম্বর ছেড়েছো? হ্যাঁ। আর 2 নম্বর 5 নম্বর পেরেছো? হ্যাঁ, ওগুলো সব করেছি, জানা এসেছিল। জানা ছিল? ও হ্যাঁ। কমন ছিল। আচ্ছা ভাই, এই যে 5 নম্বর উত্তর দিতে গিয়ে তুমি চিত্র ব্যবহার করেছো, ছবি এঁকেছো? হ্যাঁ, এঁকেছি। ম্যাপ পয়েন্টিং কি সহজ ছিল? হ্যাঁ, ম্যাপ পয়েন্টে অনেক এসছে। আচ্ছা, 10টাই পেরেছো? হ্যাঁ, 10টাই। দারুণ ব্যাপার। আর এমনি আরো যে ব্যাপারগুলো এমসিকিউ এসিকিউ এগুলো কিরম বলে মনে হয়েছে আজকে? এসিকিউ বলতে গেলে মোটামুটি টাফও এসছে আর সোজা এসছে, মাঝারি টাইপের এসছে। আচ্ছা, দারুণ ব্যাপার। হুম। আগামী দিনে কি ভাবছো, কি হতে চাইছো? এখনো ঠিক করিনি। ঠিক করোনি? না, কিন্তু কবে করবে? সায়েন্স আর্টস কমার্স কি নিয়ে পড়বে? সায়েন্স তো নেবই না। কেন? সায়েন্স কি Arts। করেছে? সায়েন্স জানি না। সায়েন্স সায়েন্স মানে কঠিন বলে মনে হবে? হ্যাঁ, কঠিন আর্টস বলে। তো আর্টসও প্রচুর কঠিন তো, কারণ অনেক পড়তে হয় তো। আর্টস, হ্যাঁ। প্রত্যেকটা সাবজেক্টই গুরুত্বপূর্ণ। তুমি হুম। যেটাকে পছন্দ করো সেটা তোমার মতো করে। হুম। আচ্ছা আমার যাই হোক। আমার ইচ্ছা আর্টস নাহলে কমার্স, এই দুটোর মধ্যে দেখি না কি নিই, তাহলে নেব। আচ্ছা হ্যাঁ। আচ্ছা, যাই হোক, ভালো লাগলো কথা বলে। হুম। ঠিক আছে, যেটা ভালো লাগে যে সাবজেক্টটা অবশ্যই মন দিয়ে হ্যাঁ, করতে হবে। পরে পরীক্ষা ভালো। হুম। ওকে, থ্যাংক ইউ। পরীক্ষা হেভি হয়েছে, সত্যিকারের কথা। হ্যাঁ। হেভি পরীক্ষা গেছে। হ্যাঁ। তারপরে হ্যাঁ। এখন হ্যাঁ। কি বলবো, হ্যাঁ। বলো কি বলবে? পরীক্ষা তো ভালোই গেছে, হ্যাঁ। কত নম্বর উত্তর দিতে পেরেছো? তবু 70-60 70-60? হুম। কত পাওয়ার আশা করছো? পাওয়ার আছে তো, কেটে কুটে মোটামুটি 30-40 তো আসবেই আচ্ছা, আর কি। এমসিকিউ এসিকিউ কোনটা কঠিন বলে মনে হয় তোমার? এমসিকিউ বলতে গেলে আমাদের 1 নম্বরে যে শর্ট কোশ্চেন ওইসবই কঠিন গেছে, আচ্ছা, আর কিন্তু ভালোই পরীক্ষা গেছে। এই হ্যাঁ। ছেলেটা আমার দেখে দেখে লিখেছে। এই ছেলেটা বল, তুই এবার কিছু বল। এই তুমি কি ওকে ভাইরাল করার জন্য বলছো? না, ভাইরাল এটা না। কিন্তু সবাই দেখলে, সুতরাং হ্যাঁ, সুতরাং দেখুন। আলাদা 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 রুমে বসে আলাদা রুমে বসেছিল। তাহলে ও কি করে দেখি? মিথ্যা কথা। টয়লেটে বই লুকিয়ে রেখে দিয়েছিল। আচ্ছা না, ওইগুলো বলা দরকার নেই। আমি টয়লেটে বসে আছি। যেটা বই বলে কি না, করে আনবো? অসাধু উপায় অবলম্বন। হ্যাঁ? চেকিং হচ্ছে, বই নিয়ে যাওয়া যায়? ও মানে অসাধু উপায় অবলম্বন কেউ করে না, না। ভালো ব্যাপার। বন্ধুরা সাহায্য করেছে? তোমার বন্ধুরা তোমাকে সাহায্য হ্যাঁ, করেছে? বন্ধুরা, আমিও বন্ধুদের বন্ধুরা আমাকে সাহায্য করেছে। ভাই দাঁড়াও, বলো কি হয়েছে? কিছু কিছুই বলবো, আর আমি কি কি বলবো? জানি বলতে? মানে আমি যেটা লিখেছি সেইটাই তো পাবো। কত বেশ, পাবে? হ্যাঁ, কত পাবে? ওই 30-40। 30-40 পাবে? হ্যাঁ। কত উত্তর দিয়েছো? হ্যাঁ, কত? 90 নাম্বার লিখেছি, কিন্তু 30 উঠে 30 থেকে 40 ফাইনাল উঠবে। আচ্ছা যাই হোক, মোটামুটি 30-40 পাবো বলছো? হ্যাঁ। আর আগামীকাল যে পরীক্ষা আছে তো, কি পরীক্ষা আছে? কি পরীক্ষা আছে রে ভাই? জীবন বিজ্ঞান। জীবন বিজ্ঞান আছে? হুম। ওইটার জন্য প্রস্তুতি কেমন? ওইটা পড়া তো হয়নি, কিন্তু বেইনে চুইটা লিখবো। আচ্ছা, বানিয়ে বানিয়ে লিখবে? হ্যাঁ। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ভাই পরীক্ষা কেমন হলো? পরীক্ষা ভালো হলো। পরীক্ষা ভালো হয়েছে? তুমি ক্যামেরার দিকে দেখো। হ্যাঁ, পরীক্ষা ভালো হয়েছে। আচ্ছা, আজকে কত উত্তর দিতে পেরেছো? উত্তর তো সবই দিয়েছি, কিন্তু স্যার দেখেনি। মানে উত্তর সব দিয়েছো, স্যার যদি ম্যামেরা যদি ভালো খাতা হ্যাঁ। দেখেন, হ্যাঁ, নাম্বার নাম্বার 25। সব উত্তর দিয়ে 25 পাবে? ওটাই তো মজা। ওটাই মজা। হ্যাঁ, নাম্বার দিয়ে 90 করে আর 25 করে 25 পাস। পাবে মানে তুমি বেশি লোভ করো না? না, 25 পেলে ওকে। 25 পেলি ওকে? হ্যাঁ, আর তো হয়নি। আচ্ছা, এত লম্বা, ভবিষ্যতে কি ভাবছো? তুমি সোজা হয়ে দাঁড়ালে আমার থেকে আরো লম্বা হবে। ভবিষ্যতে কি ভাবছো, কি হতে চাই? ভবিষ্যতে আর কি হবো, ভবিষ্যৎ থাকলে তবে তো। কেন ভবিষ্যৎ নেই কেন? কোথায় ভবিষ্যৎ দেখতে পাচ্ছি? কেন কারেন্ট চলে গেলে কি তুমি তোমার ভবিষ্যৎ দেখতে পাও? না না, ভবিষ্যৎ অন্ধকার। ভবিষ্যৎ অন্ধকার ছিল কোথায়? এই আমি বুঝতে পারছি না তোমার কথা, মানে তুমি কি বলতে চাইছো যে যেন সেই কার রাস্তা কে হাঁটি, কার গাড়ি কে চড়ে, এরকম কোনো ব্যাপার নাকি? না না, তাহলে তুমি আমাকে বলো যে ভবিষ্যৎ কেন তোমার নেই? তুমি তো একটা ইয়ং ম্যান, ভালো করে দাঁড়িয়ে আছো, বেশ একটা অন্যরকম অল্প বয়স। ভবিষ্যৎ হুম। ভবিষ্যতে আর কি আছে, কিছুই নেই। ভবিষ্যতে কিছু নেই? না। আচ্ছা, আগামী দিনে কি হবে বলো? আগামী দিনে ভালো মানুষ হবো। ভালো মানুষ হবে? ভালো মানুষ হবো। হতে চাও? হ্যাঁ, আর কাজের জন্য মানে কাজ কামের জন্য কি হতে চাই? বলতে গেলে কারোর আন্ডারে কাজ করার থেকে নিজের বিজনেস চালানো ভালো। বিজনেস করতে চাই? করতে চাইনি, করি। বিজনেস করো? কি করো ভাই কাজ? টোটো চালাই। টোটো চালাও? সত্যি সত্যি? ভোরবেলায় চালিয়ে পরীক্ষা দিতে এসছি। সত্যি সত্যি? হ্যাঁ। তুমি টোটো চালাও? হ্যাঁ। ওরকম মানে জীবিকার জন্য? হ্যাঁ। মানে এই ওর দ্বারা কি সংসার পরিচালনা করো না পড়াশোনার খরচ বের করো? ওর দ্বারা হ্যাঁ, মজা লাগে তাই করি। ও মানে কাজ করতে ভালো লাগে হ্যাঁ। প্লাস পড়াশোনা? পড়াশোনা করি। এই তুমি কি মানে এরকম মজাদার ছেলে নাকি এই ভাইরাল হবে বলে এরকম বলছো? ভাইরাল হওয়ার জন্য নয়।
আমার বন্ধুরা পিছনে দাঁড়িয়ে আছে তো, কালকে আমি গঙ্গার ধারে হাওয়া খেতে গেছিলাম, ভালো লাগে না বলে। ভালো লাগে না বলে হাওয়া খেতে গিয়েছিল? হ্যাঁ একটু প্রকৃতির সঙ্গে মিশে যেতে ভালোবাসো। হ্যাঁ হ্যাঁ। আজকে ভূগোল পরীক্ষা, তাহলে আজকে তোমার ভূগোল তো পরীক্ষা। মানে বেশ ভালো একটা প্রিয় সাবজেক্ট বলা চলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ? প্রিয় সাবজেক্ট চ্যাপ্টার সবই ভালো লাগে। ভূগোল সব ভালো লাগে? হ্যাঁ অল চ্যাপ্টার হ্যাঁ, সব ভালো লাগে, কিন্তু করি না কিছু। কিছুই পড়ো না না। কিন্তু ভালোবাসো সাবজেক্টটাকে। হ্যাঁ হ্যাঁ মজা লাগে। ঠিক আছে, বেস্ট অফ লাক, অনেক বড় হও, কথা বলে ভালো লাগা দিল। আর কত বড় হবো? হ্যাঁ আরো, হ্যাঁ সেটাও একটা বড়, এই বয়সে বড় বা লম্বায় বড় বলছি না, কাজে বড় হতে হবে তো। ঠিক আছে, ওকে, হ্যাঁ হ্যাঁ। ভালো থেকো, অনেক বড় হও, পরের পরীক্ষাগুলো ভালো। ঠিক আছে, ওকে। প্রিয় বন্ধুরা, প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনদের আজকে অনেকেরই প্রিয় এক সাবজেক্ট ভূগোল পরীক্ষা। আমরা তাদের কথাবার্তার মধ্যে দিয়ে জানলাম তাদের পরীক্ষা ভালো হয়েছে বেশিরভাগ জনের, তাদের হাসি মুখ অনেক ভালো লাগে দিল। আশা করি তোমাদেরও অনেক ভালো লেগেছে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তো ওই যেটা বলতে হয়, লাইক করতে হবে, কমেন্ট তো করবোই, আর প্রচুর প্রচুর শেয়ার করব। প্রথম যদি চ্যানেলে ভিজিট করে থাকি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেব। আর বন্ধুরা, শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য শুভেচ্ছা ও ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়।